হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিও লেসনে আমি ডিসকাস করব অ্যাবাউট ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন কি, আমরা এটা কিভাবে সলভ করব ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং, কিভাবে এখান থেকে আমরা অপটিমাল রেজাল্ট পাবো, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল বলি, ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং এর একটা বড় অ্যাপ্লিকেশন। মানে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ডাইনামিক প্রোগ্রামিং কে ইউজ করি। তো ডাইনামিক প্রোগ্রামিং যেহেতু আমাকে অপটিমাইজ সলিউশন দেয়, এক্ষেত্রে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন এর আমি যদি অপটিমাইজ সলিউশন চাই, সেটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে অ্যাকচুয়ালি আমরা কম্পিউট করতে পারি। তো এক্ষেত্রে বেসিক্যালি কি করব, যে আমার কাছে যদি চেইন অফ ম্যাট্রিক্স থাকে, A1 A2 A3 A4 এগুলো হচ্ছে এক একটা ম্যাট্রিক্স। তো এই চেইন অফ ম্যাট্রিক্সকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে লিখেছি, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সগুলোর ডাইমেনশন। এটা 5x3, এটা 3x4, এটা 4x2, এটা 2x6। তো এই ডাইমেনশনের এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তো চেইন অফ ম্যাট্রিক্সকে আমাকে যদি মাল্টিপ্লাই করতে হয়, বুঝতেই পারছো এটা কিন্তু একটা হিউজ কমপ্লেক্সিটি তৈরি হবে, যে কোনটা করলে অ্যাকচুয়ালি সুবিধা হবে। মানে আমাকে যদি মাল্টিপ্লাই করতে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে আমি কি A1 A2 কে আগে করব? মানে আমার কাছে অনেক পসিবিলিটি আছে। আমি A1 A2 করলাম, আমি A1 A2 কে আগে করলাম, A1 A2 কে আগে করলাম মাল্টিপ্লাই, দেন তার সঙ্গে A3 A4 কে করে নিলাম। মানে এই দুটো করলাম আর এই দুটো করলাম, তাদের মধ্যে মাল্টিপ্লাই করে রেজাল্টটা বার করতে পারি। আইদার এটা করতে পারি, অর এটা করতে পারি যে A1 কে সেপারেট রেখে A2 A3 A4 কে করতে পারি, এই মাল্টিপ্লিকেশনটা আগে করে তার সঙ্গে A1 কে নিতে পারি। বা আমি এটাও করতে পারি, A1 A2 A3 এই সেটটাকে আগে মাল্টিপ্লাই করতে পারি, তার সঙ্গে A4 কে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমি কোন মাল্টিপ্লিকেশনটাকে আগে করব? এবার এটার ক্ষেত্রেও দেখা যাক যে এই যে A2 A3 A4 কে নিয়েছি, এর মধ্যে আবার কাকে আগে করব? A3 A4 কে করব না A2 A3 কে করব? কোনটা আমার কম টাইমে আমাকে মাল্টিপ্লিকেশন রেজাল্টটা দেবে? কোন মাল্টিপ্লিকেশনটা, এইটা আগে চুজ করলে সেটা ভালো হবে না এটা আগে চুজ করলে সেটা ভালো হবে? মানে কম টাইমে আমাকে রেজাল্টটা দেবে। যদি আমি এই সেটটা ধরি, তাহলে A1 A2 আগে করব না A2 A3 আগে করব? কোনটা আমাকে কম টাইমে রেজাল্টটা দেবে, তার সঙ্গে A4 কে মাল্টিপ্লাই করব। তো এইটাই অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনে এটাই প্রবলেম, যে কোনটা আগে করব সেইটা আমাকে ডিসাইড করতে হবে। সেজন্যই আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ কনসেপ্টে আসবো, যেখানে আমরা সমস্ত পসিবিলিটিস গুলো দেখব, যে আমি A2 A3 নিয়ে দেখব সেটা আমাকে কম টাইম দিচ্ছে, না A3 A4 কে নিয়ে দেখবো সেটা কম টাইম দিচ্ছে। কম টাইমে কোনটা মাল্টিপ্লাই করে দিচ্ছে আমরা সেটাকে চুজ করব। তো এইটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন, যে এখানে আমি সমস্ত পসিবিলিটিস গুলো দেখে আমি মিনিমাম ভ্যালুকে ফাইন্ড করব। ঠিক আছে, ফাইন্ড অল পসিবিলিটিস and then pick up the best result. এটাই আমার মেন উদ্দেশ্য হবে। সমস্ত ধরনের পসিবিলিটিস গুলো আমরা এখানে চেক করব, যে কোন মাল্টিপ্লিকেশনটা আগে করলে আমাকে বেটার রেজাল্ট দেবে। তারপরে আমি বেস্ট রেজাল্টটাকে পিক আপ করব, মানে মিনিমাম রেজাল্টটা, যেটা আমাকে মিনিমাম টাইমে আমাকে রেজাল্টটা মাল্টিপ্লিকেশন রেজাল্টটা দেবে। ওকে, তো এক্ষেত্রে দেখা যাক, মানে অনেক রকমই যেমন আমি যদি এরকম ট্রি স্ট্রাকচারে করি, যে আমার কাছে আছে ধরো A1 A2 কে আগে করলাম, A1 A2 কে নিলাম, দিয়ে আর A3 A4 কে নিলাম। এবার এই দুটোর মাল্টিপ্লিকেশনের A1 A2 করে যে রেজাল্টটা, A3 A4 করে যে রেজাল্টটা, সেই দুটোকে আবার করে আমি ফাইনাল রেজাল্ট পেলাম। এটা একটা ট্রি স্ট্রাকচার হতে পারে। বা এরকম হতে পারে যে A1 কে করলাম, এক্ষেত্রে
A2 A3 কে করলাম, সরি হ্যাঁ A1 কে করলাম, তারপরে তার সঙ্গে আমি A4 কে করলাম। A2 A3 ফার্স্টে করে তার সঙ্গে A1 করলাম, তারপরে তার সঙ্গে A4 করলাম। আবার এরমও করতে পারি যে A2 A3 করে তার সঙ্গে A4 করলাম, তার সঙ্গে A1 করলাম। তো অনেক রকম পসিবিলিটিস ট্রিজ এখানে জেনারেট করা যাচ্ছে। ঠিক আছে, তো আমি সমস্ত পসিবিলিটিস গুলোই দেখবো, বাট ট্রি এর অর্ডারে এভাবে দেখলে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। সেই জন্যই কি করছি, আমি একটা ট্যাবুলার ফর্ম ইউজ করছি, যেটা ডায়নামিক প্রোগ্রামিং এর খুবই ইউজ হয়, যে ট্যাবুলেশন ফর্মে আমরা রেজাল্ট গুলোকে রাখছি, সেখান থেকে আমরা বেস্ট রেজাল্টটাকে পিক আপ করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল একটু বলে নিই যে দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমাকে কি করতে হয়। যদি আমার কাছে দুটো ম্যাট্রিক্স থাকে, জাস্ট দুটো ম্যাট্রিক্স, সাপোজ একটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, একটা হচ্ছে অবভিয়াসলি থাকতে হবে 2x4। মানে এটা আমরা অবভিয়াসলি জানি যে আমাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে এটা যদি আমার ফার্স্ট ম্যাট্রিক্স হয় আর এটা যদি আমার সেকেন্ড ম্যাট্রিক্স হয়, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোস ইকুয়াল হতে হবে, তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়াল হলেই আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে ঢুকবো। আর সেক্ষেত্রে আমাকে তিনটে লুপ অ্যাকচুয়ালি চালাতে হয়। ফার্স্টের লুপটা চলে হচ্ছে নাম্বার অফ রো এর জন্য, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ মানে নাম্বার অফ রো কতটা থাকছে। সেকেন্ড লুপটা চলবে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের উপর, C2 র উপর চলবে। আর থার্ড লুপটা চলবে যে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম অর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, যে কোনো একটার উপর, মানে ফার্স্ট ম্যাট্রিক্স সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার অর ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার, যে কোনো একটার উপর। তার মানে টোটাল আমাকে তিনখানা লুপ চালাতে হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে। এটা তোমরা অলরেডি করেছো, আমি জাস্ট একটা রিক্যাপ দিচ্ছি। তাহলে আমাকে টোটাল তিনটে লুপ চালাতে হয়। তাহলে প্রথম লুপটা চলছে হচ্ছে ইনার মোস্ট লুপটা, ফার্স্ট ম্যাট্রিক্সের আইদার কলাম বা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর উপর ডিপেন্ড করে, মানে এটা চলবে দুবার ইনটু, তারপরে এইটা কতবার চলবে, এইটা চলবে হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের উপর ডিপেন্ড করে, যেটা কিনা এখানে 4 ইনটু আউটার মোস্ট লুপটা চলবে কিসের উপর, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর উপর ডিপেন্ড করে, তার মানে 3 সেটা। তার মানে টোটাল আমার যদি ম্যাট্রিক্স দুটো ডাইমেনশন এটা হয়, প্রথমটা 3x2, সেকেন্ডটা 2x4, তাহলে টোটাল লুপ ঘুরবে, তিনটে লুপ মিলিয়ে টোটাল এখানে লুপ ঘুরবে, টোটাল পসিবিলিটিস হচ্ছে 2x4 ক্রস 2 ইন্টু 4 ইন্টু 3, তার মানে 24। টোটাল লুপ ঘুরবে হচ্ছে 24, মানে এইটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসবে, আর মানে টোটাল মানে টাইম লাগবে হচ্ছে 24 বার ঘুরবে হচ্ছে টোটাল লুপটা। ওকে, আর এটার থেকে যে রেজাল্ট আসবে, রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে 3x4, 3x4 একটা ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে এইটা আমরা দুটো ম্যাট্রিক্সের উপর করে থাকি, এখানে নাম্বার অফ ম্যাট্রিক্স কিন্তু অনেক বেশি, তাই এটা আমাকে প্রত্যেকটার জন্য করতে হবে দুটো দুটো করে নিয়ে। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি A1 আর A2 কে ধরি, তাহলে দেখা যাচ্ছে A1 এর ডাইমেনশন 5x3, A2 হচ্ছে 3x4। তাহলে মানে A1 A2 টোটাল লুপ ঘোরার পসিবিলিটিস হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 4, যেটা আমি এখানে দেখালাম, যে ইনার মোস্ট লুপটা ঘুরবে আইদার এটার রো এটার কলাম নিয়ে, তার উপরের লুপটা ঘুরবে টোটাল যতগুলো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম আছে তার উপর, আর আউটার মোস্ট লুপটা ঘুরবে ফার্স্ট ম্যাট্রিক্সের যতগুলো রো আছে তার উপর। তাহলে ইনার মোস্ট হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3। তাহলে এক্ষেত্রেও তোমার হচ্ছে A ইন্টু 2 করলে 5x3x4, এইটা হচ্ছে ফাইনাল তোমার হচ্ছে টোটাল কতবার লুপ ঘুরবে, এটা A1 ইন্টু A2 করলে। তাহলে A1 ইন্টু A2 ডাইমেনশন কত হবে, যে রেজাল্টেড ম্যাট্রিক্সটা বেরোবে একটা 5x4 ম্যাট্রিক্স বেরোবে এখান থেকে।
ওকে, তাহলে এটা টোটাল ক্যালকুলেশন যেটা দাঁড়াচ্ছে 5 × 3 × 4 এর 5 × 3 × 4 এর 60। ঠিক আছে, তাহলে এবারে এরকম A2 A3 করব, A3 A4 করব। তাহলে A2 × A3 এটা যদি করি, A2 ডাইমেনশন 3 × 4, A3 হচ্ছে 4 × 2, তাহলে টোটাল মাল্টিপ্লিকেশনে লুপ ঘুরবে হচ্ছে 3 × 4 × 2, 3 × 4 × 2, টোটাল হচ্ছে 24। ওকে, আচ্ছা, আর রেজাল্ট বেরোবে হচ্ছে 3 × 2 একটা ম্যাট্রিক্স এর ডাইমেনশনে, 3 × 2 একটা ম্যাট্রিক্সের একটা ডাইমেনশন বেরোবে। ওকে, তাহলে এটা হচ্ছে A2 A3। এবার A3 A4 নিয়ে করি, তাহলে A3 × A4 যদি করি, তাহলে সেক্ষেত্রে বেরোবে হচ্ছে A3 হচ্ছে 4 × 2 আর A4 হচ্ছে 2 × 6, তাহলে 4 × 2 × 6 টোটাল এত বার লুপ ঘুরবে, 4 × 2 × 6 টোটাল 48 বার লুপটা ঘুরবে, টোটাল লুপ। তাহলে টাইম দাঁড়াচ্ছে এটা, আর এটার ডাইমেনশন দাঁড়াবে 4 × 6 একটা ম্যাট্রিক্স, 4 × 6 একটা ম্যাট্রিক্স বেরোবে। ওকে, তাহলে এইটা আমরা দুটো দুটো করে নিয়ে বের করলাম। এবার যদি এই যে এই পসিবিলিটিসটা আসে যে A1 × A2 A3 A4, তাহলে এই A2 A3 কে আগে করব না A3 A4 কে আগে করব, মানে তিনটে ম্যাট্রিক্স যদি চলে আসে সেক্ষেত্রে আমি কি করব। তাহলে এইবার বাকিগুলোতে আসি। তো এক্ষেত্রে আমি একটা আগেই বললাম যে একটা ট্যাবুলার ফর্ম আমরা ইউজ করব, যেখানে আমরা এই রেজাল্টগুলোকে রাখতে যাব। তো এইখানে যেহেতু আমার 4টে ম্যাট্রিক্স আছে, আমি তাই 4 × 4 একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, 4 × 4 ম্যাট্রিক্স, যেখানে দেখা যাচ্ছে ডায়াগোনালি আমি 0 পুট করে রেখেছি। কেন, যে আমি এই প্রত্যেকটা সেলকে ভাবছি এইভাবে যে 1 2 এই সেলটা হচ্ছে 1 আর 2 এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে কত টাইম লাগছে, 1 3 হচ্ছে 1 × 3 ম্যাট্রিক্সের, মানে 1 × 2 × 3 এই মাল্টিপ্লিকেশনটায় কত টাইম লাগছে, প্রত্যেকটা সেলই সেই টাইমটার ক্যালকুলেশনটাকে রাখছে। মানে কতবার এই যে লুপটা ঘুরছে, এই যে 60 24 48 এই ভ্যালুগুলোকে আমি এখানে রাখবো। তাহলে 1 × 2 এই 1 আর 2 এই ম্যাট্রিক্স দুটো মাল্টিপ্লিকেশনে টোটাল 60 বার লুপ ঘুরছে, তাহলে 1 2 এর এখানে ভ্যালুটা লিখবো 60। 2 3 2 × 3 এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে আমার টোটাল লুপ ঘুরছে 24, 2 3 এর করসপন্ডিং সেলে লিখবো 24। ওকে, 3 4, তার মানে এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে 3 4 এ আমার রেজাল্ট আসছে 48, তাহলে 3 4 এর করসপন্ডিং এখানে লিখবো হচ্ছে 48। ওকে, তাহলে এইভাবে আমরা এই ভ্যালুগুলোকে এখানে পুট করতে যাব। আর এই ডায়াগোনালিগুলো 0 হলো কেন, 1 1 যখন একটাই ম্যাট্রিক্স আছে, দেয়ার ইজ নো পসিবিলিটিস অফ মাল্টিপ্লিকেশন। একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে আমি মাল্টিপ্লিকেশন কি করব, তাই কোনো টাইম লাগছে না, তাই ডায়াগোনালি সব 0 বসাচ্ছি। 2 2 একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে তার কোনো মাল্টিপ্লিকেশনই হচ্ছে না। 3 3 সিঙ্গেল ম্যাট্রিক্স, কোনো মাল্টিপ্লিকেশনই হচ্ছে না। 4 4 সিঙ্গেল ম্যাট্রিক্স, জাস্ট একটা ম্যাট্রিক্স যখন সেপারেটলি আছে, তাহলে তো কোনোই মাল্টিপ্লিকেশন পসিবল নয়। তাই জন্যই ডায়াগোনালি আমি 0 রেখেছি, যে এখানে কোনো লুপই ঘুরছে না, কোনো টাইমই লাগছে না। বাকিগুলো হচ্ছে যে করসপন্ডিং রো কলামের বেসিসে সেই ম্যাট্রিক্স দুটোর মাল্টিপ্লিকেশনে কতটা টাইম লাগছে বা কতবার লুপ ঘুরছে সেই রেজাল্ট আমি এখানে লিখছি। তো এইগুলো পুট করলাম। এবার যদি আসে 1 3, তার মানে 1 3 মানে আমি তো 1 এর সঙ্গে 3 কে করতে পারবো না, কারণ এখানে ডাইমেনশন দেখা যাচ্ছে ম্যাচ করতে পারছে না। তার মানে কি 1 3 মানে হচ্ছে 1 × 2 × 3, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 1 2 নেব না 2 3 নেব, কোনটাকে আগে করব। মানে 1 2 আগে নিয়ে তার সঙ্গে 3 কে মাল্টিপ্লাই করব, না 2 3 আগে মাল্টিপ্লাই করে তার সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করব, সেটা আমাকে এবার চুজ করতে হবে। তাহলে এবার কম্পিউট করি, 1 × 2 A1 × A2 × A3, তাহলে এটার থেকে দুটো পসিবিলিটিস আসতে পারে। কি কি না, একটা হচ্ছে 1 কে বাইরে রেখে আমি A2 × A3 কে আগে করে নিলাম, আর না হলে 1
A1 আর A2 কে আগে করে দিয়ে তার সঙ্গে A3 কে মাল্টিপ্লাই করলাম। তাহলে দুটোই আমরা ক্যালকুলেট করব, করে এই দুটোর মধ্যে যে মিনিমাম রেজাল্ট আসবে সেটাই আমরা এই সেলে বসাবো। তাহলে এটার ক্যালকুলেট করা যাক। A1 A1 আর A2 A3 কে আগে করে নিলাম। তাহলে A2 A3 আমাদের রেজাল্ট কম্পিউট করাই আছে। A2 A3 আমার টাইম দিচ্ছে 24। আচ্ছা, A2 A3 এর ডাইমেনশন তৈরি হবে একটা 3x2, আর A1 এর ডাইমেনশন অ্যাকচুয়ালি আছে 5x3। তাহলে A1 এর ডাইমেনশন 5x3, A2 A3 থেকে তৈরি হবে একটা 3x2 ম্যাট্রিক্স। তাহলে টোটাল টাইম লাগবে A2 A3 টোটাল যেটা দাঁড়ায় আছে অলরেডি কম্পিউট করেছি আমরা সেটা, প্লাস এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করে এটা দাঁড়াচ্ছে, সেটার থেকে যে রেজাল্টেড ম্যাট্রিক্সটা বেরোচ্ছে তার সঙ্গে A1 এর মাল্টিপ্লাই করে কত দাঁড়াচ্ছে। তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 5x3x2 একটা টাইম লাগবে, 5 into 3 into 2। তাহলে এতে এই দুটোতে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা যেটা দাঁড়াবে সেটা একটা 5x2 ম্যাট্রিক্স তৈরি হবে। একটা 5x2 ম্যাট্রিক্স তৈরি হবে যেটা কম্পিউট করতে টাইম লাগছে, এই A2 A3 24 অলরেডি কম্পিউটেড হয়ে রয়েছে, আর এই রেজাল্টের সঙ্গে A1 কে মাল্টিপ্লাই করতে 5 into 3 into 2, এই যে টোটাল টাইম এটা লাগছে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে 54। ওকে, এটা দাঁড়ালো 54। এবার এইটা কম্পিউট করি। আচ্ছা, এটার ক্ষেত্রে A1 A2 অলরেডি কম্পিউট করা আছে, যেটা তোমার টাইম দাঁড়াচ্ছে হচ্ছে 60, আর A1 A2 ডাইমেনশন এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 5 into 4 একটা ম্যাট্রিক্স, 5x4, আর A3 ডাইমেনশন হচ্ছে 4x2। তাহলে 5x4 আর 4x2 একটা ম্যাট্রিক্স। তাহলে টোটাল 60, তার সঙ্গে 5 into 4 into 2, 5 into 4 into 2 টোটাল। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে টাইম লাগবে হচ্ছে 100। ওকে, টাইম, হ্যাঁ, 5 4 20 20 into 2 40, 60 into 40, হ্যাঁ 100। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 100। তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স দাঁড়াবে 5x2 ম্যাট্রিক্স, যেটা কম্পিউট করতে এই মেথডে করলে 100 লাগছে, এই মেথডে করলে 54 লাগছে। মিনিমাম কোনটা? 54। তাহলে আমি এইটাকেই চুজ করব, আর করসপন্ডিং A2 3, তার মানে 1 থেকে 3 আমি মাল্টিপ্লাই করছি 2 এর রেসপেক্টে, সেক্ষেত্রে 54 আমার টাইম লাগছে। ওকে, নেক্সট হচ্ছে এই সেলটা 2 থেকে 4। সেম ভাবে A2 থেকে 4 যদি করি, A2 A3 A4, এটাও আমার দুটো পসিবিলিটিস। আইদার আমি A2 কে বাইরে রেখে আগে A3 A4 কে কম্পিউট করব তার সঙ্গে A2, অথবা A2 A3 করে নেব তার সঙ্গে কম্পিউট করব হচ্ছে A4। তাহলে এক্ষেত্রেও এটার মতোই দুটো ক্যালকুলেশন হবে। এক্ষেত্রে A3 A4 তোমার রেজাল্ট অলরেডি আমরা বার করেছি, A3 A4 হবে 48। তার সঙ্গে টোটাল টাইম লাগাবে A2, যেহেতু ডাইমেনশন হচ্ছে 3x4, তাহলে A2 হচ্ছে 3x4, আর A3 A4 থেকে ডাইমেনশন পাবে 4x6। তাহলে টোটাল টাইম লাগবে 3x4x6। তাহলে এটার রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 48 আর 72, রেজাল্ট হচ্ছে 120। আর এটার ক্ষেত্রে বেরোবে, এটা তোমরাও করে দেখো কম্পিউট, A2 A3 ডাইমেনশন বেরোবে হচ্ছে 3x2 A2 A3, আর A4 ডাইমেনশন আছে 2x6। তাহলে 2x6, তাহলে হচ্ছে এটা টোটাল টাইম লাগবে A2 A3 রেজাল্ট হচ্ছে 24। এই যে A2 থেকে 3, A2 A3 রেজাল্ট হচ্ছে 24। তাহলে 24 বসালাম, তার সঙ্গে 3 into 2 into 6, 3 into 2 into 6, তাহলে টোটাল টাইম লাগবে 24, আর এটা হচ্ছে 36 60। কম কোনটা? এইটা। তাহলে A2 A3 A4, তার মানে A2 থেকে A4 এটার দাঁড়াবে হচ্ছে 60।
ওকে, তাহলে এইভাবে আমরা পুট করব। লাস্ট বাকি থাকছে F14, তার মানে টোটাল 4টে ম্যাট্রিক্সই নেব 1 থেকে A4 অবধি। তাহলে এক্ষেত্রে দেখো পসিবিলিটিস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কিরকম, আমি A1 কে বাদ দিয়ে A2, A3, A4 কে আগে কম্পিউট করতে পারি, অথবা A1, A2 কে করলাম আর A3, A4 কে আলাদা করলাম, তাই এই দুটোর মাল্টিপ্লাই করে দিতে পারি। অথবা আর একটা করতে পারি, A1, A2, A3 কে নিলাম, A4 কে আলাদা করলাম। তাহলে এই 3টে পসিবিলিটিস কিন্তু থাকছে। এই 4টে ম্যাট্রিক্সের মানে এইটাকে নিয়ে এইটাকে 3টেকে রাখলাম, এটাকে বাদ দিয়ে এই দুটো নিলাম, আবার এই দুটো নিলাম, বা A4 কে বাদ দিয়ে এই 3টেকে নিলাম। তাহলে 3টে পসিবিলিটিস এখানে আসছে। তাহলে 3টেই আমরা ক্যালকুলেট করব। সেক্ষেত্রে কিরকম হবে, যদি এই মাল্টিপ্লিকেশনটা ধরি, তো এক্ষেত্রে A2, A3, A4 আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। মানে A2 থেকে A4 এর যে ভ্যালুটা ভায়া মানে A2 থেকে A4 যে ভ্যালুটা সেটাই হচ্ছে A2, A3, A4 এর ভ্যালু, মানে এটা হবে 60। এখানে আমরা ক্যালকুলেট করেছিলাম A2, A3, A4 দুটো পসিবিলিটিস, A3, A4 কে আগে করে তার সঙ্গে A2, বা A2, A3 আগে করে তার সঙ্গে A4। সেক্ষেত্রে দুটোতে আমরা মিনিমামটা পেয়েছি 60। তাই জন্য অবভিয়াসলি আমরা ওই ম্যাট্রিক্সে পার্টিকুলার A24 এ আমি 60 লিখেছিলাম। তাহলে A2, A3, A4 এর মাল্টিপ্লিকেশন ভ্যালু হচ্ছে 60। এবারে এই মাল্টিপ্লিকেশনের সঙ্গে এবারে রেজাল্টের সঙ্গে এবারে A1 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে দাঁড়াবে কত? তাহলে A2, A3, A4 এর ডাইমেনশন ভ্যালু অ্যাকচুয়ালি থাকবে A2, A3, A4 এর যদি ডাইমেনশন মানে মাল্টিপ্লিকেশন এই 3টে ম্যাট্রিক্সের করে রেজাল্টেড ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 3x6 একটা ম্যাট্রিক্স। আর A1 এর ডাইমেনশন ভ্যালু হচ্ছে 5x3। তাহলে এই রেজাল্টের সঙ্গে A1 কে যদি মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এক্ষেত্রে আমার মাল্টিপ্লিকেশনে টোটাল টাইম দাঁড়াবে 5x3x6। এটা আমার মাল্টিপ্লিকেশন টোটাল ক্রস দাঁড়াবে 5 × 3 × 6, তার সঙ্গে 60। এটার রেজাল্ট হচ্ছে 150। এটা হলো এই পসিবল যদি কম্বিনেশনটা নিই। নেক্সট এইটা যদি নিই, এক্ষেত্রে A1, A2 আর A3, A4 আলাদা করে আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম। A1, A2, A1 এ থেকে A2 এটার ভ্যালু হচ্ছে 60, এটার ভ্যালু হচ্ছে 60। আর তার সঙ্গে A3, A4 হচ্ছে কত থাকবে? A3, A4 3 থেকে 4 হচ্ছে 48, তাহলে 48 থাকবে। এবার A1, A2 এর ডাইমেনশন ভ্যালু হচ্ছে মানে A1 আর A2 এই দুটো ম্যাট্রিক্সের রেজাল্টের ডাইমেনশন হচ্ছে 5x4 একটা ম্যাট্রিক্স, আর A3, A4 এর ডাইমেনশন ভ্যালু হবে 4x6। এখানে দেখে নিই, এটা হচ্ছে 5, 3, 3, 4। তাহলে A1 × A2 করলে রেজাল্ট দাঁড়াবে 5x4 একটা ম্যাট্রিক্স, আর এটা 4x2 আর 2x6। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন করে রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 4x6 একটা ম্যাট্রিক্স। তাহলে এটাই করসপন্ডিং লিখলাম 5x4 আর 4x6। তাহলে এইটার করসপন্ডিং রেজাল্ট হচ্ছে 60। মানে এতবার লুপ ঘুরবে, এটার জন্য এতবার ঘুরবে। এবার এই দুটো রেজাল্টেড ম্যাট্রিক্স যেটা দাঁড়াচ্ছে একটা 5x4 আর 4x6, এই দুটো ম্যাট্রিক্স, এই দুটোর মাল্টিপ্লিকেশন করতে টোটাল কস্ট দাঁড়াবে হচ্ছে 5, 4, 6, 5 × 4 × 6। তাহলে এটা দাঁড়াবে, এটা টোটাল মানে এটার থেকে কোয়াইট বেশি এটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, লাস্ট এটা দাঁড়াচ্ছে হচ্ছে মানে A1, A2, A3। ফার্স্ট অফ অল এটা করে তার সঙ্গে রেজাল্টের সঙ্গে A4 মাল্টিপ্লাই করব। তাহলে A1, A2, A3 আমরা অলরেডি ক্যালকুলেট করেছি যে এখানে A1, A2, A3 দুটো রেজাল্ট এসছিল পসিবিলিটিস, আমরা মিনিমামটা নিচ্ছি 54। তাহলে এক্ষেত্রে আমি এখানে 54 লিখছি। তার সঙ্গে A1, A2, A3 ডাইমেনশন ভ্যালু কত মাল্টিপ্লাই করে এসছিল,
A1 A2 A3 যদি ডাইমেনশন মাল্টিপ্লাই করি, তাহলে রেজাল্টেড ম্যাট্রিক্সের ডাইমেনশন দাঁড়াবে হচ্ছে একটা 5x2 ম্যাট্রিক্স। এই যে 3 3 4 4 কেটে গেল, 5x2 একটা ম্যাট্রিক্স। তাহলে এটার করসপন্ডিং ডাইমেনশন হবে, রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 5x2 ম্যাট্রিক্স, আর A4 এর ডাইমেনশন আছে একটা 2x6 ম্যাট্রিক্স। তাহলে A4 এর হচ্ছে 2x6। তাহলে A1 ইন্টু A2 ইন্টু A3 এই তিনটে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করার পর রেজাল্টেড ম্যাট্রিক্সটা যদি এটা আসে ডাইমেনশন, আর A4 এর ডাইমেনশন যদি এটা হয়, তাহলে এই দুটোর মাল্টিপ্লাই করতে টোটাল যেটা পসিবিলিটিস হবে টাইমে 5 ইন্টু 2 ইন্টু 6 এটা। তাহলে এইটার ভ্যালু দাঁড়াচ্ছে 60, মানে এই কম্বিনেশনের ভ্যালু, এই কম্বিনেশনটার ভ্যালু 150, এই কম্বিনেশনের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 228, মানে এতগুলো পসিবল কম্বিনেশনস হবে, আর এই কম্বিনেশনটার দাঁড়াচ্ছে হচ্ছে 114। তাহলে মিনিমাম কোনটা তিনটের মধ্যে? 114। তার মানে আমরা এই কম্বিনেশনটাই চুজ করব। তাহলে এই করসপন্ডিং ভ্যালুটাই আমরা 1 থেকে 4, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে আমরা এই করসপন্ডিং ভ্যালুটাই পাচ্ছি। মানে এটা হচ্ছে এই চারটে ম্যাট্রিক্সের চেইন মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে এতগুলো পসিবল লুপ আর কি ঘুরবে এতবার। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটিস, যেটা এই চারটে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা আসবে। তো এটা আমি পেলাম হচ্ছে অপটিমাল সলিউশন বের করে। মানে অন্যান্য কম্বিনেশনে কিন্তু এর থেকে বেশি করসপন্ডিং লুপ ভ্যালু আর কি, মানে কম্বিনেশনস ভ্যালু আসবে, বাট আমরা কি করছি, মিনিমাম ভ্যালুটাই নিব, যেটা আমার বেস্ট রেজাল্ট সেটাই আমরা পিক আপ করবো। তাতে এই হচ্ছে আমার করসপন্ডিং রেজাল্ট দাঁড়াবে। 3টের করলে একরকম, 4টের করলে একরকম, মানে আমার পসিবিলিটিস আরো বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা সলভ করলাম।